স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 12 সলভ করে নেব। যেখানে বলেছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। এদের মধ্যে জার্সি পরে কে? জার্সি পরে ক্রিকেটাররা, ঠিক আছে। শীতকালে মানুষ পরে সবকটি, দেখো সোয়েটার, জ্যাকেট, চাদর সবকটি পরে। ম্যাপের নিচের দিকটি হলো দক্ষিণ দিক। একটা লুপ্ত জীবিকা হলো ঘোড়ার গাড়ির কচুয়ান। যারা মাটির জিনিস তৈরি করেন তারা হলেন কুম্ভকার। মাকে কি বলে? দিদা বলে। মাটির বাড়ি তৈরিতে কাজে লাগে খড়। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। পারিবারিক জীবিকা কাকে বলে? উদাহরণ দাও। বহুকাল ধরে কিছু পরিবারের লোকরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরো অনেক কিছু। এগুলো হয়ে যাবে কি? পারিবারিক জীবিকা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? উল ও তুলোর একটি করে ব্যবহার লেখো। উল দিয়ে আমরা কি করি? সোয়েটার, তারপরে চাদর, টুপি এগুলি বানানো হয় উল দিয়ে। আর তুলো দিয়ে সুতো বানানো হয়। আবার সেই সুতোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সুতির পোশাকও বানানো হয়। যারা লোহার কাজ করেন, মানে লোহার জিনিস তৈরি করেন, তাদেরকে কি বলে? তাদেরকে বলে কর্মকার। কারা উলন দড়ি নিয়ে কাজ করে? রাজমিস্ত্রিরা। মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারতো না কেন? মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারে না কারণ রোদে পুড়ে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে, আর শীতে ঠান্ডায় কষ্ট পাবে, তাই। ঠিক আছে, ওকে। প্রাচীন জীবিকা কাকে বলে? উদাহরণ দাও। প্রাচীন জীবিকা বলতে সেই সব জীবিকা বোঝায় যা প্রাচীনকাল থেকেই চলে আসছে, যেমন কুমোরের কাজ ও কামারের কাজ ইত্যাদি ইত্যাদি কথাটা আমরা লিখব। ওকে, এরপর কি বলেছে? নদীর পাড়ে বাড়ি থাকার একটা সুবিধা, একটি অসুবিধা। তো ওটা তোমাদের রয়েছে 85 পেজে রয়েছে। তো দেখাচ্ছি, দেখো। ভালো যাতায়াত ব্যবস্থা রয়েছে, খাওয়ার জল পাওয়া যায়। আর অসুবিধা হয়ে যাবে কি? বন্যার সমস্যা, নদীর পাড় ভাঙা। আর এটা হয়ে যাবে সুবিধা। ঠিক আছে, এরপরে বলেছে যে শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পাখিরা কি করে? পাখিরা পালককে ফুলিয়ে রাখে। সিনথেটিক উলের অপর নাম কি? ক্যাশমিলন। একটা নতুন জীবিকার নাম হলো কম্পিউটারে দোকান করা। নেক্সট, এর অর্থ কি? মানচিত্র। আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। নিম্নলিখিত জিনিসগুলির চিহ্ন অঙ্কন করো। ঠিক আছে, দেখো রয়েছে কি? ফুলের বাগান। তো ফুলের বাগানকে মানচিত্রে এরকম ভাবে দেখানো হয়। ওকে, তারপর রয়েছে পুকুর, তারপরে দরজা রয়েছে, তারপরে রয়েছে সিঁড়ি, বারান্দা এরকম ভাবে রয়েছে, শোবার ঘর রয়েছে। ঠিক আছে, শোবার ঘর দেখেছে বর্গির দাগে রয়েছে। আর গাছটা আমি এঁকে দিয়েছি, ওখানে নেই, এরকম ভাবে গাছটা আঁকবে। ওকে, দেখে নিয়েছো। আর ওখানে একটা জিনিস হচ্ছে, ওখানে কি বলতো, মিসিং রয়েছে, তাই তো। তো ওটাকে আমরা কি লিখবো? ওই যে বাড়ি আছে না, বইতে আমরা 103 পেয়েছি। বাড়িকে এরকম ভাবে দেখানো হয়, আর গাছকে দেখো এরকম ভাবে। ওকে, ফুলের বাগানকে এখানে এরকম রয়েছে, সেখানে দেখিয়েছি তোমাকে। দুরকম ভাবে দেওয়া রয়েছে, বইতে দেওয়া রয়েছে, তো যে কোনো একটা আঁকবে, কোনো সমস্যা নেই। এরপর কি রয়েছে? নিম্নলিখিত 4টি প্রাণীর পরিবারের বিষয়ে কি দেখেছো, কি বুঝছো লেখো। প্রাণীর নাম কুকুর। কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর তার বাচ্চাকে দুধ খায়, এগুলো আমরা দেখেছি। কুকুর হচ্ছে কি? মাংস খায়, হ্যাঁ, ভাত খায়। ওকে, তারপর হচ্ছে কি? কুকুর যখন চলে তখন তার নেজটাকে কি করে? নাড়িয়ে চলে। ওকে, বিড়াল মেউ মেউ করে। হ্যাঁ, মা বিড়াল ছোট ছানাদের মুখে করে বিভিন্ন জায়গায় বয়ে নিয়ে যায়। দেখবে যখন ছোট ছোট বিড়াল ছানা হয়, মা বিড়াল কিন্তু বহু জায়গাতে তার বাচ্চাকে নিয়ে যায়। ঠিক আছে, নতুন জায়গাগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য। আর আরো একটা জিনিস লক্ষ্য করবে, অনেক বিড়াল হচ্ছে গাছে উঠতে পারে, ওটা তোমরা লিখতে পারো। বিড়ালে কিন্তু ছোট ছোট গাছেও চড়তে পারে। আর বিড়াল তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, এগুলো আমরা দেখেছি। শালিক বাচ্চাদেরকে পোকামাকড় বয়ে এনে খাওয়ায়, বাচ্চাদেরকে রক্ষা করে। বিপদে পড়লে কি করে? তারা চিৎকার করে, মিনস জোরে জোরে কিচিরমিচির আওয়াজ করে। মৌমাছি, এদের পরিবারে খুব একতা আমরা দেখতে পেয়েছি। এরা ফুলের মধু সংগ্রহ করে। ঠিক আছে, আচ্ছা, সংগ্রহ করে লিখবে, আমরা লিখব
সংগ্রহ করে, দেখো এখানে লেখা হয়তো তোমরা বুঝতে পারবে না, ছোট জায়গা তো, একবার ছোট ছোট করে লেখা হয়েছে, তো আমি যেটা বলে দিচ্ছি একটু প্লিজ শুনে লিখে নাও। এরা ফুলের মতো সংগ্রহ করে মৌচাকে নিয়ে এনে জমা করে, মৌচাকে কেউ আঘাত করলে এরা সবাই মিলে ধেয়ে আসে। ঠিক আছে, সেজন্য মৌচাকে ঢিল ছুটতে বারণ করা হয়। ওকে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তো এই ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে পড়ো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, ওকে, বাই।